বর্তমানে 800 কোটি জনসংখ্যার বিশ্বে ইহুদি সম্প্রদায়ের সংখ্যা মাত্র 1.5 কোটি। তবে এই 1.5 কোটি ইহুদি সম্প্রদায় মেধার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে, আর এই বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কেননা এরা শতকরা 85 জন মাস্টার্স পাস ও বিভিন্ন বিষয়ে ডক্টরেট করে থাকেন। প্রতি বছর শতকরা 45 জন নোবেল বিজয়ী হয়ে থাকেন এই ইহুদিদের মধ্যে থেকে। আমেরিকায় বিভিন্ন ইউনিভার্সিটির প্রায় অধিকাংশই বড় বড় লেকচারার ও প্রফেসর হলো ইহুদি সম্প্রদায়, এবং ধরে নেওয়া হয় শতকরা 65% প্রফেসর ইহুদিরাই হয়ে থাকেন। অন্যদিকে পৃথিবীতে যত বড় বড় বহুজাতিক কোম্পানি ও আইটি প্রতিষ্ঠান আছে, এর অধিকাংশের মালিকানা ইহুদিদের দখলে, এবং বিশ্বের নামি দামি প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন কিংবা ইন্ডাস্ট্রি, এইসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 70% নিয়ন্ত্রণ রয়েছে এদের হাতে। এই 1.5 কোটি ইহুদির অধিকাংশেরই বসবাস আধুনিক ইহুদি রাষ্ট্র ইসরায়েলে। 27,799 বর্গ কিলোমিটার ছোট্ট একটি দেশ, কিন্তু টেক স্ট্যাটাসের মধ্যে রয়েছে দ্বিতীয় নম্বরে। আর অবিশ্বাস্যভাবে রয়েছে 4,000-এর বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান। মাইক্রোসফট, গুগল, ফেসবুক, অ্যাপল কিংবা ইন্টেল এর মতো সব বড় টেক জায়ান্টরাই ইসরায়েলে নতুন নতুন পণ্য উৎপাদন ও গবেষণার কাজই করে থাকেন। আর শুনতে অবাক লাগলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টরাও এই ইহুদিদেরকে সমীহ করে চলেন এবং ইসরায়েলে সফর করে তাদের আশীর্বাদ নিয়ে আসেন। এখন প্রশ্ন আসতে পারে, ইহুদিরা জ্ঞান, বিজ্ঞান ও ব্যবসা বাণিজ্য সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই সফল ও মেধাবী জাতিতে পরিণত হওয়ার উৎস কি? আজকের ডাটা জালের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ইসরায়েল বিজ্ঞান ও প্রযুক্তিকে যতটা গুরুত্ব দেয়, তার থেকে কয়েক গুণ বেশি গুরুত্ব দেয় সে দেশ বা সারা বিশ্বে বসবাসরত ইহুদি মানুষদের উপর। কারণ তারা ভালোভাবে জানে যে শুধুমাত্র এদের দ্বারাই ইসরায়েল সামনের দিনগুলোতে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে পারবে। আর তারা দক্ষ মানব শক্তি তৈরির জন্য আগে যে বিষয়টির উপর নজর দেয়, তা হলো তাদের বাচ্চাদের অত্যন্ত সচেতনভাবে ও পরিকল্পিত মেধাবী হিসেবেই গড়ে তোলা। আর অবাক হওয়ার বিষয় হলো, ইহুদি শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগে থেকেই নিয়ন্ত্রণ করা হয়। তাহলে চলুন ইহুদিরা তাদের বাচ্চাদের মেধা বিকাশে কি কি কাজ করে থাকে এই ব্যাপারে কিছুটাই ধারণা নেওয়া যাক। ইহুদি নারী যদি গর্ভধারণের সক্ষম হয়, তাকে প্রথম মাস থেকেই নির্বাচিত ডাক্তার দ্বারাই পরিচর্যা নেওয়া হয়। এই সময় ইহুদি মায়েরা যেন মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও হাসি খুশি থাকে, সেদিকেই তাদের উপর লক্ষ্য রাখা হয়। তাদের পছন্দের রং দিয়ে ঘর সাজানো হয়। এ সময় মাকে জটিল জটিল সব গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয়। তাছাড়াও তাকে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়তে দেওয়া হয়। তারা বিশ্বাস করে গাণিতিক সমস্যার সমাধান ও বিজ্ঞানের বই পাঠ গর্ভের সন্তানের মেধা বিকাশেই প্রভাব ফেলে, এবং তারা গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে জন্মগ্রহণ করে ও পরবর্তীতে জন্মের পর আরো বেশি মেধাবী হয়ে গড়ে উঠতে পারে। গর্ভকালীন সময়ে ইহুদি নারীদেরকে বিভিন্ন ভিডিও গেমস হিসেবে 5 থেকে 7 বছর বয়সী শিশুদের উপযোগী গেমস খেলতে দেওয়া হয়। গর্ভকালের 5 মাস থেকে তাকে ধর্মীয় বিষয়ক অডিও শুনতে দেওয়া হয়। মানসিক চাপ সৃষ্টি করে এমন কোনো কথা বা ঘটনা তার সামনে বলা নিষেধ করা হয়। মোবাইল অথবা টেলিভিশন এর সামনে বসে সময় নষ্ট না করে বরং বই পড়ে এই সময় ইহুদি মায়েরাই সময় পার করেন। শরীর ও মন যেন ফুরফুরে থাকে, সেজন্য ভায়োলিন, পিয়ানো সহ রিল্যাক্সেশন মিউজিক শোনানো হয়। জানলে আশ্চর্য হবেন, এমন কোনো গান বা সিনেমা দেখানো হয় না যাতে জ্ঞান বিজ্ঞানের সম্পৃক্ত নেই। এই সময় গর্ভবতী মায়েরা তাদের শিশুর সুষ্ঠু, সবল ও মেধা বিকাশের জন্য সুনির্দিষ্টই খাদ্যাভ্যাস মেনে চলেন। এই সময় তারা আলমন্ড, দুধ ও খেজুর খেতে খুব ভালোবাসে। দুপুরের খাবারে থাকে রুটি এবং মাথাচাড়া মাছ, আর আলমন্ড ও বিভিন্ন বাদামযুক্ত এই সালাদ। তারা বিশ্বাস করে যে মাছ মস্তিষ্কের পুষ্টি সরবরাহ করে। অপরদিকে মাছের মাথা মস্তিষ্কের জন্যই খারাপ। তবে এই সময় তারা মাংস পরিত্যাগ করে থাকেন, কেননা তাদের বিশ্বাস মতে মাছ ও মাংস দুটি একসাথে গেলে তার শরীরের কোনো উপকারেই আসে না। অন্যদিকে যে কোনো প্রধান আহারের আগে তারা ফল খেয়ে থাকে। তাদের বিশ্বাস মতে আহারের পরে ফল খেলে নিদ্রার উদ্বেগ ঘটাবে। ইসরায়েলে ধূমপান করা নিষেধ, কেননা ধূমপান মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় এবং শরীরের জিন ও ডিএনএ কেই ক্ষতিগ্রস্ত করে। ফলে তাদের বাসার ভিতর, বিশেষ করে শিশু বা গর্ভবতী নারী রয়েছে, সেখানে ধূমপান করা একেবারেই নিষিদ্ধ। এমনকি মেহমানদেরকেও বাসার ভিতরে ধূমপান না করতেই অনুরোধ করা হয়। একটা প্রবাদ আছে, কেউ মদ বিক্রি করে দুধ খায়, আর এই প্রবাদটাই ইহুদি সম্প্রদায়ের সাথেই যায়। কিন্তু বন্ধুরা, এই কথাটি এই জন্যই বলা হলো, পৃথিবীতে যত বড় বড় তামাক কোম্পানি আছে সেগুলোর মালিক ইহুদিরা। একজন ইহুদি নারীকে গর্ভধারণ করার আগেই
তার ওজন, বয়স এবং বিভিন্ন রোগের পরীক্ষা করে তাকেই প্রস্তুত করা হয়। 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথেই প্রতিদিন একজন নার্স এসে কিভাবে বাচ্চাকে বড় করতে হবে, কিভাবে তাকে কোলে নিতে হবে, দুধ খাওয়াতে হবে, পরিষ্কার করতে হবে, এইসব বিষয়গুলোই শিখিয়ে দেন। শিশুর জন্মের পর ইহুদি মায়েদের একমাত্র কাজ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বাচ্চার যত্ন নেওয়া, বেশি করে খাবার খাওয়া যেন শিশুর দুধের কোনোই অসুবিধা না হয়, প্রতিদিন ধর্মীয় মিউজিকের মাধ্যমে ঘুম পাড়ানো এবং বাচ্চা যেন বেশি বেশি ঘুমাতে পারে সেদিকে লক্ষ্য রাখা। শিশু একটু বড় হলে তাকে গাড়ি, বন্দুক কিংবা মোবাইল ফোন ধরিয়ে না দিয়ে বরং তাদেরকে ভায়োলিন ও পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বিশ্বাস করে এতে তাদের আইকিউ লেভেলের উন্নতি ঘটে এবং বাচ্চারা মেধাবী হয়ে বেড়ে ওঠে। তাদের হাতে রং ও পেন্সিল দিয়ে ছবি আঁকতে ও রং করতে উৎসাহিত করা হয়। বাচ্চারা কি খাবার খাবে সেটা তাদের পিতামাতাই ঠিক করে দেয়। বাচ্চাদের খেয়াল খুশি মতো তাদের হাতে চকলেট বা আইসক্রিম ধরিয়ে দেওয়া হয় না, বরং পুষ্টিকর ফল, রুটি, মাছ ও কট লিভারের তেল খেতে দেওয়া হয়। 3 বছর বয়স থেকে ইহুদি শিশুদেরকে লিঙ্গ সম্পর্কিত জ্ঞান, পোশাক পরিচ্ছদের জ্ঞান এবং কথা বলার আদব কায়দায় শেখানো হয়। খাবার টেবিলের ম্যানারিজম, নিজের হাতে তুলে নিয়ে খাওয়ার অভ্যাস এই সময় থেকেই শেখানো হয়। 7 বছর বয়স থেকে তাদেরকে নিজেদের কাজগুলোই বুঝিয়ে দেওয়া হয়। বিশেষ করে এ সময় বাচ্চারা যাতে ভিডিও গেমস, পানি ভিডিও ও কার্টুনস এই সমস্ত মাধ্যমে আসক্ত না হয় সেদিকে ইহুদি পিতামাতারা বিশেষ নজরদারিতে রাখে। তারা মনে করে এই সমস্ত মাধ্যম কানের চারপাশে ব্রেনেই প্রভাব ফেলে, তা ক্রমশ ব্রেনের গভীরে প্রবেশ করে মনোসংযোগ ও পড়াশোনা বোঝার ক্ষমতা কমায়। বিভিন্ন অপ্রত্যাশিত চারিত্রিক স্বভাব প্রকাশ পায়। স্কুলে যেতে, পড়তে অনীহা ও ছোট বয়সেই মানসিক অবসাদ ডেকে আনে। আপনি জানলে অবাক হবেন যে শিশুরা যদি 2 মিনিটও ফোনে কথা বলে তাতেও তাদের ব্রেনে রেডিয়েশন থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, যা প্রায় 1 ঘন্টা ধরেই চলতে থাকে। জেনে রাখা প্রয়োজন, অতিরিক্ত মোবাইল আসক্তি যা খুব সহজেই ক্যান্সার, ব্রেন টিউমার আক্রান্ত হয় শিশুর মস্তিষ্ক, যা আপনাকে ভাবাতেই বাধ্য করবে। ইহুদি পিতামাতারা পড়াশোনার জন্য 10 বছর বয়স পর্যন্ত কোনো ধরনের চাপ না দিয়েই নিজের মতো করে জ্ঞান অর্জনের জন্যই উৎসাহিত দেওয়া হয়। এই সময় তাদেরকে জ্ঞান বিজ্ঞানের সকল বিষয় দেখানো হয় ও পড়ানো হয়। ভূগোল আর ধর্মীয় শাস্ত্র। ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত ইহুদি শিশুদেরকে বিশেষ করে গণিত ও ব্যবসায় শিক্ষায় শেখানো হয়। ইহুদি বাচ্চারা কিছু বিশেষ ক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন দৌড়, ধনুর্বিদ্যা এবং শুটিং। তারা মনে করে ধনুর্বিদ্যা, শুটিং তাদের মস্তিষ্ককে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ নজর দেওয়া হয়। এই সময় তারা বিভিন্ন জিনিস তৈরির চেষ্টা করে থাকে। এর মধ্যে সব ধরনের প্রজেক্ট থাকে, যদিও তাদের বানানো কিছু কিছু জিনিস অনেক সময় হাস্যকর ও ব্যবহারের অযোগ্য হতে পারে, কিন্তু সবগুলোকে মনোযোগ সহকারে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সেটা যদি হয় যুদ্ধ উপকরণ, ঔষধ কিংবা যন্ত্রবিজ্ঞান। যে সমস্ত প্রকল্প বা ধারণাগুলো সফলতা পায় সেগুলোকে উচ্চ বিদ্যাপীঠে পাঠিয়ে দেওয়া হয় আরো ভালোভাবে গবেষণার জন্য। ইহুদিরা প্রার্থনা করার সময় সবসময় তারা মাথা ঝুঁকায়। তারা বিশ্বাস করে তাদের এই কার্যকলাপ তাদের মস্তিষ্কে আরো অক্সিজেন সরবরাহ করে। আপনি খেয়াল করলে দেখবেন ভারতীয় উপমহাদেশে মেডিটেশন ও আধ্যাত্মিক দিকগুলোকে খুবই গুরুত্বের সাথেই দেখা হয়। বিশ্ববিদ্যালয়ে শেষ বছরে ব্যবসা শিক্ষা অনুষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আমেরিকায় ইহুদিদের বাণিজ্য কেন্দ্র নিউ ইয়র্কেই অবস্থিত। যদি কোনো ইহুদি ব্যক্তির লাভজনক কোনো আইডিয়া থাকে তাহলে সেই বাণিজ্যিক কেন্দ্র হতে সুদবিহীন মূলধনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেটাকে সফল করতে সব ধরনের সহায়তা করে থাকে। আর তাই ইহুদি সম্প্রদায়ের বাচ্চাদের পরিকল্পিত ও পরিপূর্ণ মেধা বিকাশের ফলস্বরূপ ফেসবুকের জনক বা প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইন এর মতো পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিরাই এই ইহুদি। কোকাকোলা, পেপসি, স্প্রাইট, পিৎজা হাট, ম্যাগি, নেসক্যাফ, কেএফসি, কোলগেট, লাইফবয়, সানসিল্ক, ভ্যাসলিন, প্যাম্পাস, অ্যামাজন, নোকিয়া ইত্যাদি পৃথিবীর বিখ্যাত সব জনপ্রিয় ব্র্যান্ডের মালিক হচ্ছে এই ইহুদিরা। পৃথিবীর নোবেলপ্রাপ্ত শতকরা 40 জনেই হচ্ছে ইহুদি। সিএন বা কার্টুন নেটওয়ার্ক, এবিসি, ডিজনি, ফক্স, ন্যাশনাল জিওগ্রাফি এর মতো সারা পৃথিবীর ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বড় বড় সব পত্রিকার মালিকই হচ্ছে ইহুদি। বন্ধুরা, ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আমরা কি ইহুদি সম্প্রদায়ের মতো এমন একটা বুদ্ধিমান প্রজন্ম তৈরি করতে পারবো? উত্তর হ্যাঁ হতে পারে। আর এর জন্য আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে আমাদের বাচ্চা পালনের পদ্ধতিকে, পরিবর্তন করতে হবে নিজেকে এবং সচেতন করতে হবে আশেপাশের মানুষকে। তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি বুদ্ধিমান প্রজন্মেই রূপান্তরিত হবে।